আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহ। অন্যায় অপরাধ করার পর আল্লাহর দিকে ফিরে আসাই হলো তওবা। তওবা মানুষের জন্য অনেক বড় নেয়ামত। যারা তওবা করে আল্লাহর দিকে ফিরে আসার সৌভাগ্য হয় তারাই সফল। সবার ভাগ্যে তওবা নসিব হয় না। আল্লাহ তাআলা কুরআনুল কারিমে কিছু লোকের ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন যে তাদের জন্য কোনো তওবা নেই। কুরআনের ঘোষণায় তারা কারা যাদের তওবা কবুল হবে না সেটাই জানাবো এই ভিডিওতে ইনশাআল্লাহ। তাহলে চলুন জেনে নেওয়া যাক। যারা গুনাহ করতেই থাকে, অন্যায় কাজ করতেই থাকে, আল্লাহ একজন আছেন কিংবা তার কাছে জবাবদিহি করতে হবে এমন চিন্তাই করে না, একদিন মরতে হবে এমন চিন্তার ব্যাপারেও থাকে গাফেল, এমনকি তাদের মৃত্যুর সময় চলে আসে তারপরও গুনাহ করতে থাকে, তাদের বিষয়টি কুরআনুল কারিমে আল্লাহ তাআলা এভাবে তুলে ধরেছেন। আর আজীবন যারা মন্দ কাজ করে তাদের জন্য তওবা নয়, আর তাদের কারো মৃত্যু উপস্থিত হলে সে বলে আমি এখন তওবা করছি, আর তাদের জন্য তওবা নয় যারা অবিশ্বাসী অবস্থায় মারা যায়। এরাই তো তারা যাদের জন্য আমি কঠিন শাস্তির ব্যবস্থা করেছি। সূরা নিসা আয়াত 18। দ্বিতীয়ত, তাদের তওবা কবুল হয় না, আল্লাহ তাআলার প্রতি অবিশ্বাসী হয়ে ওঠে, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা বিশ্বাস করার পর অবিশ্বাস করে এবং যাদের অবিশ্বাস প্রবৃত্তি বৃদ্ধি পেতে থাকে তাদের তওবা কখনো কবুল হয় না। এরাই তো পথভ্রষ্ট। সূরা আল ইমরান আয়াত 90। এছাড়াও আল্লাহ তাআলার ঘোষণায় যারা অন্যায় করতে করতে মৃত্যুর দোরগোড়ায় চলে আসে তাদের তওবা কবুল করবেন না। মৃত্যুর সময়ও তওবা আল্লাহর কাছে গৃহীত হবে না। আবার আল্লাহর সঙ্গে কাউকে শিরক করার অপরাধ কোনো অবস্থাতেই মাফ করা হবে না, কেননা মুশরিকের ওপর আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। একাধিক আয়াত এসেছে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তার সঙ্গে অংশীদার করার অপরাধ ক্ষমা করবেন না। এছাড়া অন্যান্য অপরাধ যার জন্য ইচ্ছা ক্ষমা করে দেন। আর যে কেউ আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে সে এক মহাপাপ করে। সূরা নিসা আয়াত 48। নবীজিও শিরককে সবচেয়ে বড় পাপ বলে গণ্য করেছেন, যা আমরা হাদিসের দিকে তাকালে স্পষ্ট দেখতে পাই। হাদিসে পাকে এসেছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, যারা কাফের অবস্থায় মারা যাবে আল্লাহ তাআলা তাদের ক্ষমা করবেন না। পক্ষান্তরে যাদের তাওহীদ ঠিক আছে তাদেরকে তিনি তার ইচ্ছার উপর রেখেছেন, তাদের তিনি ক্ষমা থেকে নিরাশ করেননি। তাবারি। কিন্তু এমন অনেক অপরাধ ও গুনাহ আছে যা থেকে তওবাহ না করেই মুমিন মারা গেছেন। আল্লাহ তাআলা কারো জন্য চাইলে কোনো ধরনের শাস্তি না দিয়েই তাকে ক্ষমা করে দেবেন এবং অনেককে শাস্তি দেওয়ার পর ক্ষমা করবেন। আবার অনেককে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। তবে কুরআন সুন্নাহের দিক নির্দেশনা ও উল্লেখিত আয়াতের ঘোষণার আওতায় যারা পড়বে তাদের তওবা কবুল হবে না। সুতরাং মুমিন মুসলমানের উচিত গুনাহ এখনই ছেড়ে দিয়ে যত সম্ভব নেকির কাজে প্রতিযোগিতা করা, আর মৃত্যুর সময় আসার আগে সুস্থ থাকতেই তওবা করে আল্লাহর দিকে ফিরে আসা, পরকালের চিরস্থায়ী জীবনের জন্য প্রস্তুতি নেয়া। তাহলেই কেবল পরকালে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। তা না হলে পরকালের জীবনে আল্লাহ তাআলা আমাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তামাম মুসলিম মিল্লাতকে নিজেদের গুনাহ তওবার মাধ্যমে মাফ করিয়ে পরকালের দেশে পাড়ি জমানোর তৌফিক দান করুন। সেই সাথে তোমার প্রিয় বান্দা হিসেবেও আমাদের কবুল করুন, আমিন। সুপ্রিয় আলোর পথের যাত্রীর দিনে ভাই ও বোনেরা, আল্লাহ তাআলার মাফ পেতে আমরা এখনই তওবা করব। যদি তওবা করতে চান তাহলে কমেন্ট বক্সে আপনি ইনশাআল্লাহ লিখুন। আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন ও যত সম্ভব ভিডিওটি শেয়ার করুন। আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে আমাদের আগের ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক শুকরিয়া। ইসলামিক বিভিন্ন বিষয়ের ওপর ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।